1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে ব্রিটিশরা আমাদের শাসন করেছে। এটির সবচেয়ে বড় ভুক্তভোগী বেঙ্গল প্রেসিডেন্সি। ব্রিটিশ রিজিমে বেঙ্গল প্রেসিডেন্সির টোটাল এরিয়া ছিল 10 লক্ষ বর্গ কিলোমিটার। কলকাতা ছিল ভারত ও বাংলার রাজধানী। প্রদেশ বড় হওয়ার অজুহাতে ব্রিটিশরা 1905 সালে বাংলাকে দুভাগ করে। এটির পেছনে ছিল ডিভাইড অ্যান্ড রুল পলিসি। জন্ম নেয় নতুন প্রদেশ ইস্টার্ন বেঙ্গল এন্ড আসাম, অন্যদিকে ওয়েস্টার্ন বেঙ্গল। মুসলিম মেজরিটি নিয়ে গঠিত ইস্টার্ন বেঙ্গল ও আসামের রাজধানী হলো ঢাকা। সেই সাথে নতুন প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী হয় শিলং। কলকাতা কেন্দ্রিক প্রভাব থেকে বেরিয়ে আসে পূর্ব বাংলা ও আসামের মানুষ। নতুন প্রদেশের এরিয়া হয় 2,88,600 বর্গ কিলোমিটার। নতুন প্রদেশের জনসংখ্যা হয় প্রায় 31 মিলিয়ন। ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি ধান উৎপাদিত হতো এই পূর্ববঙ্গে, যাকে রাইস বাস্কেট বলা হতো। পৃথিবীতে সবচেয়ে বেশি পাট উৎপাদিত হতো এই পূর্ববঙ্গে, এটি ছিল বিশ্বের 80%। এই নতুন প্রদেশের সিলেট ও আসাম উপত্যকার চা ছিল বিশ্ববিখ্যাত। নতুন প্রদেশের এত উন্নতি ওয়েস্টার্ন বেঙ্গল সহ্য করতে পারেনি। তাদের অর্থনীতি ছিল পূর্ববঙ্গ কেন্দ্রিক। 1912 সালে নতুন প্রদেশকে বাতিল করা হয়।